শোনো, তুমি প্লিজ এটা বলো না যে সারাদিন এত কাজ, অফিসের কাজ, বাড়ির কাজ, নিজের জন্য কোথায় আর সময়? তাহলে আমি বলবো, এইভাবে তুমি কোনোদিনই নিজের জন্য কিছুই করে উঠতে পারবে না। তুমি কি কখনো ভেবে দেখেছো যে সকলের জন্য সময় দিতে দিতে তুমি তোমার নিজের সময়টাই হারিয়ে ফেলছো? তাই মাঝে মাঝে জোর করেই নিজের জন্য সময় বার করে চলে যাও কাছের কোনো পছন্দের জায়গায়। হতে পারে সেটা নদীর ঘাট বা তোমার পছন্দের কোনো ক্যাফে। দেখবে ভালো লাগবে। দেখবে তুমি অনেকটা এনার্জি আবারও বুস্ট করতে পারবে। মনটা খুশি খুশি লাগবে। কখনো অজুহাত দিও না টাকা পয়সা বা সঙ্গ নিয়ে, কারণ দিন শেষে তোমাকে তোমার খেয়ালটা নিজেকেই রাখতে হবে। তাই সময় বার করে একাই বেরিয়ে পড়ো। মনে রাখবে, তুমি ভালো থাকলে তোমার প্রিয়জনেরাও ভালো রাখতে পারবে, প্রিয়জনদেরকেও ভালো রাখতে পারবে। তাই নিজেকে সময় দাও। দেখো, আমি কীরকম পয়লা বৈশাখের দিন একাই, একা নয় অবশ্য, নিজের বোনের সাথেই চলে গেলাম প্রিন্সেপ ঘাটে। সেখানে গিয়ে কিছুই না, কোনো সেরকম যে কোনো পয়সা লেগেছে বা সেরকমভাবে যে কোনো সঙ্গ লেগেছে তা কিন্তু নয়। পকেটে সামান্য টাকা নিয়েই কিন্তু চলে গেছিলাম বোনের সঙ্গে। গিয়ে বোন একে অপরের ফটো তুলে দিলাম, আড্ডা দিলাম, তারপর কিছু খাওয়া দাওয়া করে আবারও বাড়িতেও ফিরে আসলাম। এই প্রচণ্ড দাবদাহ, গরমের দাবদাহ, উষ্ণতা কোনো কিছুই কিন্তু আমাকে পেছনে ফেলতে পারেনি। শুধু মনে করেছি যে আজ নিজেকে একটু সময় দিতে হবে। তাই হাজারো কাজের মধ্যেও কিন্তু নিজের জন্য সময় বার করে আমি আর আমার বোন দুজনে মিলে চলে গেছিলাম ঘুরতে। আর দিনটা বেশ ভালোভাবেই কাটিয়ে বাড়িতে ফিরে এসেছিলাম। যাই হোক, তোমাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে। আর সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ। সকলে ভালো থেকো আর বছরটা খুব ভালোভাবে কাটিও।